পরিশ্রম করে আজকে এই জয়, আজকে আমরা সৌভাগ্যবান। এত মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহা এখানে রয়েছে, মিনিস্টার সবাই এখানে রয়েছে, আমরা অক্লান্ত পরিশ্রম করেছি, তার ফলে আজকের এই জয়ের মুখ আমরা দেখতে পেরেছি। আর তার এই যে কৃতিত্ব, এখানে যারা দেবদুর্লভ কার্যকর্তা, অনেককে এখানে আমরা নিমন্ত্রণ করে এনেছি, অনেকে হয়তো আমরা আসতে পারিনি, যারা আসতে পারিনি আমার দেবদুর্লভ সমস্ত কার্যকর্তাদের এই জয়কে আমরা উৎসর্গ করতে চাই। কাজেই কার্যকর্তাদের জন্য একবার জোরে করতালি দিয়ে আমি সকলকে বলবো অভিনন্দন জানানোর জন্য। ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের পার্টি, কার্যকর্তাদের মূল্যায়ন করতে থাকে। কাজেই এই কার্যকর্তাদের মূল্যায়ন এবং কার্যকর্তাদের আজকে প্রকৃত জয় হয়েছে। জয়টা মসৃণ ছিল না, জয়টা মসৃণ ছিল না, কারণ এই ত্রিপুরা রাজ্যে আমরা দেখেছি বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে বিজেপিকে প্রতিহত করার জন্য বিভিন্ন শক্তির উদ্ভব হয়েছে। কিন্তু আমার মনে এবং আমার এই রাজ্য নেতৃত্ব পুরা টিম মন্ডল, তাদের মুখের যে হাসি, তাদের যে কার্যকর্তাদের কাজের যে অনুশাসন, সেটা আমাকে ধাবিত করেছে যে না, ভারতীয় জনতা পার্টি সরকার ত্রিপুরা রাজ্যে হবে। কেউ বুঝতে পারবে না। আমাদের মনের মধ্যে আত্মবিশ্বাস ছিল যারা এই কার্যকর্তারাই পারবে এই ভারতীয় জনতা পার্টি সরকারকে পুনঃপ্রতিষ্ঠা করতে। অক্লান্ত পরিশ্রম করেছে। অনেক সময় অনেক কার্যকর্তাকে আমরা কটু কথা বলেছি, কটূক্তি করেছি, কিন্তু কার্যকর্তারা দৃঢ়তার সঙ্গে যেভাবে মাঠে ময়দানে নেমে কাজ করেছেন, সেটা আমার কাছে বড় প্রাপ্তি। আজকে আপনারা কাজ করেছেন, সমস্ত রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে একদম কৃষ্ণা প্রমুখ পর্যন্ত যেভাবে আপনারা দৃঢ়তার সঙ্গে কাজ করেছেন, আজকে আমরা জয়ের হাসি আমরা দেখতে পেয়েছি। অনেক সময় এই কার্যকর্তাদের মন দুর্বল করার জন্য প্রয়াস এই ত্রিপুরা রাজ্যে হয়েছে। আজকে যারা বলেছিল যে ভারতীয় জনতা পার্টি সিঙ্গেল ডিজিটে হয়ে যাবে, আজকে তাদেরকে আমাদের এই কার্যকর্তারা উপযুক্ত জবাব দিয়েছে। ওই সিঙ্গেল ডিজিট বানিয়ে তাদেরকে বাড়িতে চিরতরে তাদেরকে বাড়িতে বসিয়ে দিয়েছে। আর মুখ দেখানোর তাদের অধিকার নেই এই ত্রিপুরা রাজ্যে। মিডিয়াতে কদিন আগে দেখছিলাম ধর্মনগরে গিয়ে বড় বড় কথা বলছিলেন, সিঙ্গেল ডিজিট বানিয়ে দেবে বিজেপিকে, রাজনীতি ছেড়ে দেবে, লাস্ট ফাইট। এখন আবার উল্টা কথা বলছে। তাদের রাজনৈতিক অস্থিরতা, তাদের কোন রকম এই ত্রিপুরা রাজ্যের মানুষ সেটা প্রমাণ করেছে যে তাদের কোন রাজনৈতিক উদ্দেশ্য নেই, এই ত্রিপুরা রাজ্যের জন্য কোন উদ্দেশ্য নেই। একটাই উদ্দেশ্য, সেটা হলো নিজেদের কিভাবে উন্নয়ন হবে, নিজেদের কিভাবে উন্নয়ন হবে, সেটাই তাদের মূল লক্ষ্য। ত্রিপুরা রাজ্যে ভারবে যায়, ত্রিপুরা রাজ্য কিছু হবে না, ত্রিপুরা রাজ্যের উন্নয়ন হবে না, সেটা তারা চায় না। আমাদের মনের মধ্যে আত্মবিশ্বাস কাজ করেছে। ভারতীয় জনতা পার্টি সরকার 2018-তে এই ত্রিপুরাকে যখন সরকার প্রতিষ্ঠা হয়, তখন মানুষের জন্য যেভাবে কাজগুলি করেছে, তার প্রমাণ আজকে আমরা পেয়েছি। 3 লক্ষ পরিবারের কাছে ঘর গৃহ পৌঁছে দেওয়ার কাজ পার্টি সরকার করেছে। প্রত্যেক গরিবের বাড়িতে বিনা পয়সায় এলপিজি কানেকশন দেওয়ার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। শৌচালয়ের ব্যবস্থা করেছে। আজকে রাস্তাঘাট, ন্যাশনাল হাইওয়ে, 6টি ন্যাশনাল হাইওয়ে ত্রিপুরাতে নির্মাণ হচ্ছে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়েছে, ফ্রি রেশনের ব্যবস্থা করেছে। সমস্ত কিছু আজকে ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। আর আমার দেবদুর্লভ কার্যকর্তারা বিগত 6 মাস ধরে এই নির্বাচনকে সামনে রেখে যেভাবে অক্লান্ত পরিশ্রম করেছে, সকাল দুপুর রাত্র সমস্ত ভয় ভীতিকে উপেক্ষা করে যেভাবে কাজ করেছে, তাই আমরা ওভার কনফিডেন্স ছিলাম যে না, ভারতীয় জনতা পার্টি সরকার আসবে। আজকে যারা বড় বড় কথা বলেছিল, আজকে ত্রিপুরা রাজ্যে কংগ্রেস সিপিএম একযুগ হয়ে তারা ময়দানে নেমেছে। আমি কার্যকর্তাদের সেই সময় বলেছিলাম যে তাদের মুখোশ মানুষের সামনে খুলে গেছে, তাদের শুধু ব্যক্তিগত
পরিবর্তিত চরিত্রকে চরিতার্থ করার জন্য আজকে ভারতীয় জনতা পার্টিকে ঢোকার জন্য তারা এক হয়েছে। কোন সর্বশক্তি দিয়েও তারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে রুখতে পারে। আমি ধন্যবাদ জানাই যে সাহসিকতার সঙ্গে, সেই দুর্বিবতার সঙ্গে, যে ভাব নির্ভীকতার সঙ্গে আপনারা মাঠের ময়দানে থেকে মানুষের জন্য যে কাজ করেছেন, পৃষ্ঠাসমূহ থেকে শুরু করে মন্ডল, জেলা, মোর্চা, সমস্ত কার্যকর্তারা যেভাবে কাজ করেছেন সেটা আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি। আজকে সমস্ত নেতৃত্ব এখানে যারা বসে রয়েছেন, আজকে যারা আমাদের দিল্লি নেতৃত্ব, তারাও প্রমাণিত হয়েছেন যে না, ত্রিপুরার হচ্ছে কার্যকর্তাদের সঠিক মূল্যায়ন হয়েছে। তারা আজকে ভারতীয় জনতা পার্টি সরকার ত্রিপুরার যে কোনো প্রতিষ্ঠান আছে। আজকে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের গৃহমন্ত্রী, যিনি আমাদের অমিত শাহ, যিনি ছায়া সঙ্গী হয়ে এই ত্রিপুরার যে নির্বাচনকে পরিচালনা করতে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আমি ধন্যবাদ জানাতে চাই এই মঞ্চ থেকে আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজি, যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছে। তারপর আমাদের প্রভারী, নির্বাচন প্রভারী, নর্থ ইস্টের কোঅর্ডিনেটর, আমাদের এমপিরা, আমাদের মিনিস্টাররা যেভাবে অক্লান্ত পরিশ্রম করেছে, যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আমি তাদেরকে আজকের এই মঞ্চ থেকে, আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠান থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। একবার বলবো জোরে করে তালি দিয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর জন্য, আরো আমাদের নেতৃত্বকে ধন্যবাদ জানানোর জন্য। ধীরে ধীরে নির্বাচনটা বেশ কঠিন ছিল, চ্যালেঞ্জের লড়াই ছিল। আজকে আমরা বিস্তারক নির্মাণ করেছি, বাড়ি ঘর ছেড়ে বিগত কয়েক মাস ধরে এই বিস্তারকরা বিভিন্ন মন্ডলে মন্ডলে গিয়ে কাজ করেছে, জেলায় জেলায় কাজ করেছে। মন্ডল প্রভারী, নির্বাচন প্রভারী আমরা বানিয়েছি। তারাও সমস্ত কিছু আত্মত্যাগ করে তারা সমস্ত জায়গায় গিয়ে কাজ করেছে। এই কাজের সুফল আজকে আমরা পেয়েছি। কাজে আমি কার্যকর্তাদের উদ্দেশ্যে আমি বলবো যে সঠিকভাবে কাজ করা, সংগঠনের জন্য কাজ করা। এই সংগঠনের সাকসেস তখনই আসবে যখন আমরা সঠিক এবং নীতি এবং আদর্শকে নিয়ে আমরা যখন কাজ করি। অনেকেই নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছে, ব্যক্তিগতভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, ব্যক্তিগতভাবে অনেকেই আমাদের যারা নেতৃত্ব রয়েছেন তাদের কাছে প্রকাশ করেন। কিন্তু আমি এই একটা পার্টি দেখলাম, এই ভারতীয় জনতা পার্টি যখন নির্বাচনে প্রার্থী ঘোষণা হয়েছে, অনেকেই মনে ছিল যে প্রত্যাশা ছিল যে না, আমি হয়তো এই কেন্দ্র থেকে আমি প্রার্থী হব, কিন্তু পাইনি। অনেক রানী যারা বিধায়ক, তাদের মধ্যে অনেককে টিকিট দেওয়া সম্ভব হয়নি। কিন্তু তা সত্ত্বেও আমার এই ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা সমস্ত কিছু উপেক্ষা করে এই 2023-এর বিধানসভা নির্বাচনে লড়াই করেছেন, সহযোগিতা করেছেন। এটাই আমাদের বড় প্রাপ্তি। তার জন্যই আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান ডাকা হয়েছে। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এরকম হওয়া উচিত, প্রমাণ করেছে যে তারা কোনো অংশে কম নয়। মানুষের রাজনীতি করার পর রাজনীতিক অনেক প্রত্যাশা থাকে। প্রত্যাশা ছিলাম, পাইনি, ঠিক আছে, চলো বিজেপি, ভারতীয় জনতা পার্টি যে কাজ দিয়েছে সেই কাজ আমরা করব। আমার অনেকে বলছেন, যারা অনেক বিধায়ক বা বিধায়িকা ছিলেন, যারা এই নির্বাচনের প্রার্থী হননি, আমাকে ফোন করে বলে দাদা আমি পাইনি, ঠিক আছে, কিন্তু আমাকে কাজ দিন, দায়িত্ব দিন, আমি পার্টির জন্য কাজ করতে চাই। আমাদের ভারতীয় জনতা পার্টি কৃষ্টি, সংস্কৃতি সমস্ত কিছুকে রক্ষা করে ভারতীয় জনতা পার্টির এই কার্যকর্তারা কাজের প্রতি যে মূল্যবোধ সেটা প্রমাণ করে। আমরা অনেক সময় আমরা হয়তো নির্বাচনে জিততে পারিনি, কোনো কিছু আসে যায় না, কারণ আমাদের সামনে 2024-এর লোকসভা নির্বাচন। আমাদের এখানে 2টা লোকসভা নির্বাচনের সিট রয়েছে, আসন রয়েছে। আমরা প্রমাণ করে দেবো যারা যেখানে আমরা জিততে পারিনি। সর্বশক্তি দিয়ে আমাদের এই 2টি কেন্দ্র থেকে আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে লোকসভা নির্বাচনে আমরা সেটা প্রমাণ করে দেব। বিপুল ভোটে জয় করে
ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে উপহার দেব, আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান থেকে আমাদের প্রতিজ্ঞা করতে হবে। আমাদের মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে, কারণ মোদীজি আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছে, খুব চিন্তিত ছিলেন, যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন সমস্ত ব্যক্তির বেশি এই ত্রিপুরার যুগে। কাজেই আমাদেরও দৃঢ় সংকল্প নিতে হবে, এই দুই কেন্দ্র থেকে আমাদের দুইজন লোকসভার সাংসদ নির্বাচিত করে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আমাদের উপহার দিতে হবে। কাজে ঝাঁপিয়ে পড়তে হবে, কাজ কিন্তু বন্ধ নয়। আমাদের বুথ সশক্তিকরণ করা, এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে দিল্লি থেকে, কেন্দ্র থেকে আমাদেরকে যে নির্দেশ দেওয়া হবে, রাজ্য থেকে যে নির্দেশ দেওয়া হবে, সেগুলি আমাদের অতি অবিলম্বে আমাদের মাঠে আমাদেরকে পৌঁছতে হবে। বুথকে শক্তিশালী করতে হবে, যেখানে যেখানে আমাদের বুথ দুর্বল রয়েছে সেই জায়গাগুলি আমাদের চিহ্নিত করে আমাদেরকে পুনঃসংস্কার করতে হবে, আমাদের কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। আর একটা জিনিস আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই নির্বাচন সংগঠিত হয়, আমরা বিজয় মিছিলের টার্গেট দিয়েছিলাম একদিনে সারা রাজ্যে, সমস্ত রাজ্যে, সমস্ত বিধানসভায় আমরা বিজয় মিছিল করেছি। এখন সমস্ত কিছু বন্ধ করে বিজয় মিছিল আর যাতে না, পার্টির অনুশাসন আমাদের মানতে হবে। যারা ভোট দিয়েছে তারাও যেরকম আমাদের আপন, যারা ভোট দেয়নি তারাও আমাদের আপন। তাদেরকে আমাদের আগামী দিন মন জয় করতে হবে, তাদেরকে আমাদের কাছে বেশি করে আমাদের কাছে আনতে হবে। সেগুলি মাথায় রেখে আমাদের সমস্ত কার্যকর্তারা আমাদের কাজ পার্টি সর্বোপরি, পার্টি যা নির্দেশ করবে সেটাই আমাদেরকে মান্যতা দিতে হবে। কাজেই এই পার্টির কার্যকর্তা, পার্টির যে নির্দেশ সেটাকে আমাদেরকে মান্যতা দিয়ে কাজ করতে হবে। তা আমি আশা করি আমার কার্যকর্তা ভাইয়েরা বোনেরা যারা এখানে উপস্থিত হয়েছে, আমি তাদেরকে বলবো যে অনুশাসনের মাধ্যমে সংগঠন তখনই শক্তিশালী হয় যাতে যেখানে অনুশাসন বা ডিসিপ্লিন যেখানে বিদ্যমান থাকে যে সংগঠনে, সেই সংগঠন কাজেই আমি আমার আলোচনার দীর্ঘায়িত করছি না, কারণ আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন। আজকে আমাদের সংবর্ধনা অনুষ্ঠান, প্রত্যেক যারা বিধানসভা মন্ডল যারা রয়েছে প্রত্যেককে এখানে সংবর্ধনা করা হবে। যারা প্রার্থী হয়েছে তাদেরকে সংবর্ধনা করা হবে, আর যারা মিনিস্টার হয়েছেন তাদেরকে সংবর্ধনা করতে হবে, নাহলে তো আমাদের দেশ থেকে টানতে হবে। তো কাজে আমরা এই সংবর্ধনা অনুষ্ঠানটা আপনাদের জন্য আমরা উৎসর্গ করতে চাই। আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করছি না। কিছু কিছু জায়গায় এখনো শোনা যায়, এগুলিকে চিহ্নিত করবে। কিছু কিছু জায়গায় কিছু কিছু সংবাদ পরিবেশিত হচ্ছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অরাজকতা তৈরি হচ্ছে। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি রাজ্য সভাপতি হিসেবে, এখানে মাননীয় মুখ্যমন্ত্রী বসে রয়েছে, আমাদের বিষ্ণুদা বসে রয়েছেন বর্ষিয়ানতা, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সেটা আমি জানি। এটাই আমাদের সবচেয়ে বেশি দুর্বলতা। এই দুর্বলতার সুযোগ নিয়ে যারা সুযোগ সন্ধানীরা এই ভারতীয় জনতা পার্টিকে বদনাম করার চেষ্টা করবে, তাদেরকে চিহ্নিত করবে। তাদের জন্য ভারতীয় জনতা পার্টি কি শাস্তির ব্যবস্থা করে সেটা ভারতীয় জনতা পার্টি সেই সময় আপনারা সেই নির্দেশ আপনারা পেয়ে যাবেন। আমরা সমাজকে কলুষিত করতে চাই, আমরা সমাজের জন্য করতে চাই, মানুষের জন্য করতে চাই। আর আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি আমার এই দেবদুর্লভ কার্যকর্তারা কোনো অনিয়ম অনৈতিক কাজের সঙ্গে তারা জড়িত থাকে না। যারা চিহ্নিত, যারা জড়িত থাকে তাদেরকে চিহ্নিত করে। কাজেই আমি আমার আলোচনার দীর্ঘায়িত না করে সর্বপরিসরে আমি আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি, সম্বর্ধনা জানাচ্ছি। আমাদের মন্ত্রী মহোদয়রা এখানে আছেন, মুখ্যমন্ত্রী আছেন, তারা দৃঢ়তার সঙ্গে যেভাবে এই রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে প্রচেষ্টা ওনারা করবেন, আর আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়রা আপনাদের জেলাতে যাবে, মন্ডলে যাবে, সেখানে আপনাদের সমস্যা শুনবেন। গতকালকে বাবুর সঙ্গে কথা হচ্ছিল, বলছিলাম যে পার্টি অফিসে কিন্তু আসতে হবে। উনি প্রত্যেকে একটা সিস্টেম করেছেন, উনি পার্টি অফিসে বসবেন। প্রত্যেক মিনিস্টাররাও বলেছেন যে সুধাংশুবাবু যায় পার্টি অফিসে, তো প্রত্যেকে পার্টি অফিসে যাবে, যাতে আমার কার্যকর্তারা এবং মানুষ যাতে সমানভাবে আপনাদের কাছে পৌঁছাতে পারে এবং সবাই প্রত্যেকেই ভালো, প্রত্যেকেই সহজ সরল। তাদের জন্য একবার হাততালি দিন, নাহলে তো আবার তারা রাগ করবে। তো আমাদের মূল লক্ষ্য 2024 আবার আপনারা এবার ইলেকশন গেছে, এবার একটু ঘুমাইলে অত্যন্ত কোনো কাজ নাই আর